গুছিয়ে সুন্দর করে কথা বলার 10টি নিয়ম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভাবুন তো, আপনার মাথায় একটি দারুণ আইডিয়া আছে, কিন্তু যখনই আপনি সেটা অন্যকে বোঝাতে যাচ্ছেন, কথাগুলো কেমন যেন আটকে যাচ্ছে। আপনি ঠিকঠাক শব্দ খুঁজে পাচ্ছেন না, বারবার একই কথা বলছেন, আর শেষমেশ আপনার আত্মবিশ্বাসও কমে যাচ্ছে। এমনটা কেন হয় জানেন? কারণ কথাগুলো গুছিয়ে বলাও একটি শিল্প। আমরা বেশিরভাগ সময়ই এই শিল্পটি রপ্ত করি না, কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করছি, এই দক্ষতা অর্জন অসম্ভব কিছু নয়। আর সেই কারণেই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে এমন 10টি সহজ কৌশল নিয়ে আলোচনা করব যা আপনার কথা বলার পদ্ধতিকে আমূল বদলে দেবে। গুছিয়ে সুন্দর করে কথা বলার কৌশল শিখতে চান? এই ভিডিওতে আমরা শেয়ার করছি গুছিয়ে কথা বলার নিয়ম এবং সুন্দরভাবে কথা বলার উপায়, যা আপনাকে করে তুলবে আরও আত্মবিশ্বাসী ও প্রভাবশালী। অনেকেই জানেন না কিভাবে স্পষ্টভাবে কথা বলবেন, কিভাবে গুছিয়ে কথা বলার উপায় রপ্ত করবেন, বা কিভাবে কথা বলার দক্ষতা বৃদ্ধি করা যায়। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে গুছিয়ে সুন্দর করে কথা বলার 10টি নিয়ম। এই টিপসগুলো মেনে চললে আপনার কথা হবে আরও পরিষ্কার, আরও গোছানো এবং অবশ্যই আরও অনেক বেশি আকর্ষণীয়। এগুলো মেনে চললে আপনি সহজেই হয়ে উঠবেন সাবলীল ও আত্মবিশ্বাসী বক্তা। আপনি যদি চান অফিসে, ক্লাসে বা সামাজিক জীবনে গুছিয়ে সুন্দরভাবে কথা বলার অভ্যাস তৈরি করতে, তবে এই ভিডিওটি আপনার জন্য হবে দারুণ সহায়ক। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নিই কিভাবে আপনার কথা বলার ধরনকে আরও প্রভাবশালী করে তোলা যায় তার 10টি নিয়ম বা কৌশল। সহজ ও পরিষ্কারভাবে বলুন। অতিরিক্ত জটিল বা ভারী শব্দ ব্যবহার করবেন না। সহজ বোধগম্য ভাষায় কথা বললে সবাই আপনাকে বুঝতে পারবে। ছোট ছোট বাক্যে বলুন। লম্বা বাক্যে কথা বললে অনেক সময় মূল বক্তব্য হারিয়ে যায়, তাই ছোট ও সরল বাক্যে কথা বলুন। আগে ভাবুন, তারপর বলুন। কথা বলার আগে মাথায় গুছিয়ে নিন কি বলতে চান। এলোমেলোভাবে কথা বলায় স্পষ্টতা থাকে না। স্বরের সঠিক ব্যবহার করুন। খুব জোরে বা খুব আস্তে না বলে পরিস্থিতি অনুযায়ী স্বরের ওঠানামা করুন। এতে আপনার কথা আকর্ষণীয় হবে। অপ্রয়োজনীয় শব্দ এড়িয়ে চলুন। মানে, আচ্ছা, এই যে, ঠিক কিনা, এইসব বারবার বললে কথার সৌন্দর্য কমে যায়। যতটা সম্ভব এগুলো বাদ দিন। শ্রোতার দৃষ্টি অনুযায়ী বলুন। কার সাথে কথা বলছেন সেটি মাথায় রাখুন। যেমন, বন্ধুর সাথে যেভাবে বলবেন, শিক্ষকের সাথে বা অফিসে সেভাবে বলা ঠিক নয়। বিরতি নিন কথার মাঝে। একটানা কথা বললে বোঝা কঠিন হয়। মাঝে মাঝে বিরতি দিলে শ্রোতা সহজে বুঝতে পারে, আপনার প্রতি মনোযোগীও হয়। দেহভঙ্গি ব্যবহার করুন। সুন্দর ভঙ্গি ও অঙ্গভঙ্গি ব্যবহার করলে আপনার কথা আরও প্রাণবন্ত ও প্রভাবশালী হয়। আত্মবিশ্বাসী হয়ে উঠুন। কথার ভঙ্গিতে আত্মবিশ্বাস থাকা জরুরি। দ্বিধা, দ্বন্দ্ব বা ভয় থাকলে শ্রোতারা মনোযোগ হারিয়ে ফেলে। শ্রোতার প্রতিক্রিয়া লক্ষ্য করুন। শ্রোতা মনোযোগ দিচ্ছে কিনা, বুঝতে পারছে কিনা সেটা লক্ষ্য করুন। প্রয়োজনে কথার ধরন পরিবর্তন করুন। তো বন্ধুরা, এই ছিল গুছিয়ে কথা বলার 10টি সহজ কৌশল। এই কৌশলগুলো মেনে চললে আপনার কথাবার্তায় আসবে নতুন মাত্রা, আর সবাই আপনার প্রতি মনোযোগী হবে। নিয়মিত অনুশীলন করলে খুব দ্রুতই আপনি হয়ে উঠবেন একজন আত্মবিশ্বাসী বক্তা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ,
এমন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।